আফটারনুন। আমার আগে ওই বলে দেবে। আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আজ তৃতীয়া, সো তোমাদের জানে শুভ তৃতীয়া। জানি না ব্লগটা কবে দিতে পারবো। যাচ্ছি কল্যাণীতে, সামনে দেখি তোমরা বুঝতে পারছো। কল্যাণী ঠাকুরগুলো দেখতে যাচ্ছি। 5:30টায় বের হলাম। আমার হাজব্যান্ডও যোগ করবে, ওদিক দিয়ে আমাদের অফিস থেকে এসে আর কি সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে আমাদের জয়েন করবে। সো চলো চলো যাই, দেখি কল্যাণীতে পরপর কোন কোন ঠাকুরগুলো দেখতে পারি। আমি আর আমার মাম্মাম বেরিয়ে পড়েছি। এখন অটো ধরবো, অটো থেকে সোজা যাবো স্টেশন, তারপর ট্রেনে করে কল্যাণী। সো চলো, ট্রেনে উঠে আর ভিডিও করবো না, কল্যাণীতে নেমে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো, আমরা কল্যাণীতে চলে এসেছি আর আমার মেয়ের পেয়ে গেছে ফিরে। নেমে এবার ঢুকছে এই যে মঞ্জুরিসে। পেস্ট্রি খাবো পাগল করে দিচ্ছে। চলো তুমি পেস্ট্রি খাওয়া যাক, তারপর আবার দেখতে যাবো। চলো, কোনটা খাবে বলো? কি খাবে? এটা খাবে? নিয়ে নাও, দিচ্ছে তোমাকে। পড়ে না যেন। খুশি? চলো দেখো, আমরা চলে এসেছি কল্যাণী রথতলা। আমরা এখন ঢুকছি। চলো, পাস ছিল আমাদের কাছে, তার জন্য আমরা ঢুকতে পেরেছি ফাঁকায়। না হলে বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছে। প্রথমা দ্বিতীয় থেকেই শুনছি খুব ভিড় হয়ে গেছে কল্যাণী ঠাকুরগুলো দেখার জন্য। কল্যাণীতে ভিড় 2 দিন দেখাচ্ছি ভিড়টা, এরকম ভিড় হয়েছে। এই যে আমাদের রথতলার প্যান্ডেল। আচ্ছা, এটা মন্দির হয়েছে আমেরিকার নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির। আনন্দ পেয়েছে দেখ। আমার মাম্মাম দৌড়ে চলে গেছে। কি সুন্দর বানিয়েছে দেখো, সামনে লেখাই আছে স্বামী নারায়ণ মন্দির, আমেরিকা নিউ জার্সির মন্দির। অভি যেটা বললো, আমেরিকার নিউ জার্সি স্বামী নারায়ণ মন্দির। সুন্দর বানিয়েছে, কি সুন্দর। এই মণ্ডপের ভেতরের কাজগুলো পুরো ফাইবারের উপরেই করা। ফাইবারের উপরে কি অসাধারণ কাজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছো। যারাই করেছে সত্যি মানে চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর খুঁটিনাটি কাজ ফাইবারের উপরে, মানে ভীষণ সুন্দর, চোখ জুড়িয়ে যায়। সোনালি রঙের কাজ যে এত সুন্দর হতে পারে, মানে পুরো প্যান্ডেলের ভেতরটাই পুরো গোল্ডেন লাগছে। আর ঝাড়বাতির আলোতে পুরো মানে ভেতরটা পুরো সোনালি হয়ে গেছে, মানে সোনায় মোড়ানো ভেতরটা মনে হচ্ছে, এতটাই সুন্দর।
মণ্ডপ থেকে বেরিয়েই দেখো, মানে যেদিক দিয়ে এক্সিট আছে সেখান থেকে বেরিয়ে মণ্ডপের পেছনে যে বিশাল বড় জায়গা, সেখানে মেলা বসে, প্রত্যেক বছরই মেলা বসে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক জমায়েত হয়েছে মেলায়। মানে মেলা মানে ছোট মেলা না, প্রচুর বড় মেলা। সো আমরা এখন সেই মেলাতেই আছি। রথতলা থেকে এসে টোটো করে নামলাম কল্যাণী ITI-তে। জানি না ITI যেতে পারবো কিনা। চলো, আর একটা মণ্ডপে চলে এসেছি আমরা কল্যাণীতে ঠাকুর দেখতে। চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো মণ্ডপটা কি সুন্দর করেছে। এখনো কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ITI-তে যাবো আস্তে আস্তে। চলো, এখান থেকে বললো হেঁটে 15 মিনিট লাগবে ITI মোড় যেতে। আইসক্রিম করে তখন থেকেই পাগল হয়ে গেছে আমার মেয়ে। হেঁটে আসার পর এবার আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ ফাঁকাই আছে মোটামুটি। এখন বাজে প্রায় রাত 8টা, অতটাও ভিড় নেই। চলো ভেতরে। এই দেখো মণ্ডপ। কল্যাণীর ITI মোড়ের এবছরের দুর্গাপুজোর থিম হলো মায়ানমারের সিনবিউম প্যাগোডা। খুব সুন্দর, দেখো দারুণ সুন্দর একটা সাদা প্যাগোডা। এই থিমটির লক্ষ্য হলো বার্মিজ মন্দিরের স্থাপত্যকে বাংলার দুর্গাপূজা উৎসবের চেতনার সাথে মিশ্রিত করা। সেই থিমকেই লক্ষ্য করে এখানে এই প্যাগোডা বানানো হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্যান্ডেলের ভেতরের এই অসাধারণ কাজ তোমাদের কারোরই চোখ এড়াতে পারবে না। তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা, কি অসাধারণ কাজ করেছে। আর তোমাদের বলে রাখি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইকো ফ্রেন্ডলি জিনিস। ছোট ছোট পাটকাঠি, ছোট ছোট শোলা, পাতা, বিভিন্ন হস্তশিল্পের যেসব জিনিসপত্র লাগে সেগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা ভেতরটা পুরো সাজানো হয়েছে।
খাওয়া যায় নাকি আরও, মানে এখন তো বেশি কিছু কোনো আইসক্রিমই খাবো, বেশি কিছু খাবো না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আসলে কল্যাণী ঠাকুর দুটো খুব ভালোভাবে উপস্থাপনা করতে পেরেছি, আশা করি তোমাদের খুব ভালোভাবে দেখাতে পেরেছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সবাইকে ভালো রেখো। আমাদের টাটা, গুড নাইট।